কারণ যদি বাবা থাকতো অফিসে গিয়ে বসে থাকতাম এসিতে। মানে ওটা আনএক্সপেক্টেড ছিল। ভানুসিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম সেটা জানে না। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রেনিকাস ডায়েরি। সবাই কেমন আছো? রোজা কেমন চলছে সকলের? আজ আমি যাচ্ছি হাজব্যান্ডের এক্সাম সেন্টারে। তোমরা দেখতে থাকো ভিডিওতে কি হতে চলেছে। অনেক ইন্টারেস্টিং জিনিস হয়েছে আজ, সো প্লিজ ওয়াচ দ্য ফুল ভিডিও। ওয়াও, জাস্ট লুক এট দিস ভিউ। এটা ক্যাপচার না করে আর পারলাম না গাইস। আমরা এখন যাচ্ছি ফলতা রোড দিয়ে, আর হরিণডাঙ্গা হাই স্কুল আমাদের ডেস্টিনেশন। স্কুটিতে তেল ছিল অল্প, তাই আমরা চলে গেলাম এইচপি পেট্রোল পাম্পে। হাজব্যান্ড পিছনে তেল নিচ্ছে আর আমি একটু সামনের দিকে এগিয়ে এলাম, কারণ ওখানে কি একটা টেকনিশিয়াল প্রবলেম হয়েছে, সো সেই জন্য একটু দেরি হচ্ছে। আমি এই চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। হ্যাঁ, অনলাইনে দিয়ে দিলাম তো। আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনে। যাওয়ার পথে দেখছিলাম অনেকগুলো বড় বড় গেট। আই থিঙ্ক এটা ওই স্বাস্থ্য সুরক্ষার জন্য না কি একটা বেশ হচ্ছে না, আমি অত জানি না ঠিক। গাইজ, আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা মেনশন না করলে হবে না। এই ফলতা হরিণডাঙ্গা 1-এ আমার বাবা চাকরি করে, আর আমরা আমার বাবার অফিসে যাব, ওখানে গিয়ে রেস্ট নেব। সো আগে দেখো হোতা হে ক্যা। আমরা এখন কলেজে পৌঁছে গিয়েছি, দেখতেই পাচ্ছ। রুম নাম্বারটাও দেখে নিয়েছি। এবার আমরা রওনা নিলাম আমার বাবার পঞ্চায়েতের দিকে। কলেজের মোটামুটি সব কাজ কমপ্লিট, 12টা থেকে এক্সাম। আমরা এতক্ষণ এখানে বসে রেস্ট নেব। এক্সাম সেন্টার ফেলে একটু রেস্ট নেওয়ার জন্য এসেছি আমার বাবার পঞ্চায়েতে। আমার বাবা এই পঞ্চায়েতে চাকরি করে, তো হাজব্যান্ড এক্সাম দিতে যাবে, আমি এখানে বসে বসে রেস্ট নেব। তো আমি দেখলাম পঞ্চায়েতটা। তা হরিণডাঙ্গা পঞ্চায়েত, এটাই পঞ্চায়েত। আর তোমরা দেখতেই পাচ্ছ যে পঞ্চায়েত কেন এত ফাঁকা, আর তালাও দেয়া আছে। সো আমি রিজনটা বলবো এবার। আজ সানডে, সেই জন্য পঞ্চায়েত অফ আছে, এই জন্য আমার বাবা আজকে আসেনি। আর আমরা এই জন্য পঞ্চায়েতের বাইরে বসে আছি, কারণ যদি বাবা থাকতো অফিসে গিয়ে বসে থাকতাম এসিতে। বাট নো ওয়ারিস, এখানে তবু অনেকটা ভালো জায়গা, কারণ হরিণডাঙ্গা হাই স্কুল পুরো রোডের সামনে, একটুও বসার জায়গা নেই, একদম রোদ। আর ও যাবে এক্সাম দিতে, আমি একা রোদে বসে থাকবো, তো তার থেকে ভালো এখানে বসে থাকি। বাবা থাকলে বেশি ভালো হতো। খুবই শান্ত পরিবেশ এখানে, একদম চারিদিকে শুধু গাছপালা। দেখো এখানে বসে বসে আমি রেস্ট নেব। তো এখনের মতো টাটা, পরে আবার ফের কথা বলবে। এখন ঘড়িতে বাজে প্রায় 12:30 মতো, আর আমি পঞ্চায়েত থেকে চলে এসেছি হরিণডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। এখানে অপেক্ষা করছি। স্কুলের সামনে একটা মন্দির, সেখানে আরও অনেক গার্জেনরা অপেক্ষা করছে। আমিও স্কুটিতে বসে বসে অপেক্ষা করছি। খুবই বোরিং লাগছে। রমজান মাসে না শুনতে পাচ্ছি কোনো গান বা অন্য কিছু, কানে হেডফোন দিয়ে গজল শুনতে শুনতে বসে আছি আমি। হালকা হালকা হচ্ছে, সেই জন্য বোঝা যাচ্ছে না, বাট 2026-এর ফার্স্ট বৃষ্টি গাইস। সো পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, আর হাজব্যান্ড এবার বার হয়ে আসবে, আমি অপেক্ষা করছি। সো হয়তো এবার চলে আসবে, তারপরে আমরা বাড়ি যাবো। এমনি থেকে বৃষ্টি হালকা হালকা শুরু হয়ে গিয়েছে, দেখা যাক কি হয় গাইস। এবার ও আসবে হয়তো, কারণ সবাই আসতে করে বার হচ্ছে পরীক্ষার্থীরা। পরীক্ষা শেষ হয়ে 8 মিনিট হয়ে গিয়েছে, কিন্তু এখন তার আসার সময় হয়নি। বান্দার সবে আসার সময় হলো, সকলে বার হয়ে এসছে, ও সব থেকে লাস্টে আসছে হাসতে হাসতে। কেনা হলো এক্সাম? মোটামুটি খারাপ না। সব লিখেছো? চলো, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, 2026-এর প্রথম বৃষ্টি হচ্ছে আবার। ভালো লাগে না, কতক্ষণ তো অপেক্ষা করতে। ব্যাগে ঢুকি না, গেট বন্ধ করে রেখে দিয়েছে, খোলে না। আমার জন্য বলে 8 মিনিট হয়ে গিয়েছে, 10 মিনিট হয়ে যাচ্ছে, এখনো আসছে না কেন? ঠিক আছে চলো। মানে ওটা আনএক্সপেক্টেড ছিল যে পিকের সঙ্গে দেখা হবে হঠাৎ করে। হ্যাঁ, এই এটা দেখে সবাই দেখবে, বান্ধবীরা। এটা নতুন আজিনুরের পরে তো কে এটা নাকা ফুল। আজিনু তো কান ফুটিয়েছিল, নাকটাকে ফুটিয়েছে ডাক্তারে দিয়ে। ভাবছি সাদা মুখের বিড়ালটা কোথা থেকে আসছে, তারপরে দেখি ও বাবা, এটা পিকি। ঠিক আছে, বিড়াল নাই, আমি মানুষ প্রজাতি অন্তর বিড়ালের মধ্যে পড়ে। ভানুসিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম সেটা জানে না, বিদ্যাসাগর দিয়ে করে দিয়ে এসেছে। ছি ছি ছি। ঠিক আছে, চলো বাড়ি থেকে যাওয়া যাক। গাইস, ইটস টু টায়ার্ড নাও। সবাই বাড়িতে পৌঁছলাম, এখন 3:30 বাজে।
আবার একটু পরে রান্নার ঝামেলা আছে, তারপরে ইফতারের ঝামেলা আছে, যেহেতু রমজান মাস। খুবই টায়ার্ড লাগছে আজকে। সো এখনের মতো টাটা, ভালো থেকো, সাবধানে থেকো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে। তোমরা অনেকে আমার চ্যানেলটাকে অনেকে দেখে ভিডিও, কিন্তু ফুল দেখো না। তোমরা মনে করো যে কী হবে না হবে, তোমরা একবার ফুল ভিডিও দেখবে, তারপরে জাজ করবে। না দেখে জাজ করো না প্লিজ। সো বাই, ভালো থেকো।